আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে 20 রমজানুল মুবারক। আজকে সূর্য অস্ত যাওয়ার আগে আগে ইতিকাফের জন্য মসজিদে অবস্থান হবে ইনশাআল্লাহ। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলবো, সেটাকে নিয়ে মানুষ অনেকটাই প্রশ্নের সম্মুখীন। সে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে ইতিকাফে থাকা অবস্থায় মোবাইল ফোন ব্যবহার করা যাবে কি না। বর্তমান যুগে মোবাইল ফোন মানুষের আত্মসঙ্গী হয়ে পড়েছে। বিশেষ কাজ কর্মে এছাড়া চলা বড় দায় হয়ে দাঁড়িয়েছে। অনেক ব্যবসায়ীরা মনে করছেন, যদি ইতিকাফে চলে যায় 10 দিন ফোন থাকবে না, ব্যবসা বাণিজ্য দেখাশোনা বিভিন্ন ইত্যাদি ইত্যাদি বিষয়, এটা কেমনভাবে সম্ভব হবে, তাই ইতিকাফে যেতে সাহস করতে পারছেন না। এই সমস্ত মানুষদের অসুবিধার দিকে লক্ষ্য রেখেই আজকের আলোচনা। প্রথমেই আমরা জানব ইতিকাফে মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে কি না। উত্তর: ইতিকাফে মোবাইল ফোন রাখাতে কোনো অসুবিধা নেই। অবশ্যই আপনি রাখতে পারেন। প্রয়োজনীয় কথাবার্তা বলতেই পারেন। এমনকি স্ত্রীর সঙ্গেও প্রয়োজনীয় কথা বলতে পারেন। তবে হ্যাঁ, মসজিদের আদব খেয়াল রেখে, মসজিদে অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থেকে আপনার যেটা অত্যন্ত প্রয়োজন রয়েছে সেই সমস্ত কথাবার্তা বলতেই পারেন। এমনকি আপনার স্ত্রীর সঙ্গে পর্যন্ত প্রয়োজনীয় কথাবার্তা বলতে পারেন। তবে প্রেম প্রীতিময় গল্প গুজব, আলোচনা, জল্পনা কল্পনা ইত্যাদি থেকে দূরে থাকতে হবে। অনেকেই বলেন মসজিদে ইতিকাফ অবস্থায় নাকি চুপচাপ গঙ্গার মতো স্ট্যাচু হয়ে বসে থাকতে হয়। এটা সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিকাফ অবস্থায় আপনি একজন মুসল্লিদের মতোই, অন্য কিছুই না। তবে মুসল্লিরা নামাজ পড়ে বেরিয়ে চলে আসেন, আর আপনার উদ্দেশ্য শেষ দশক মসজিদে অবস্থান করে লাইলাতুল কদর তালাশ করা এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের দিকে খেয়াল রাখা। অন্যান্য মুসল্লিরা বেরিয়ে যাবেন আর আপনি অবস্থান করবেন। সর্বদাই সর্বক্ষণই আপনি ইবাদতের মধ্যে থাকবেন, এটা যেন আপনার ব্রেন থেকে না যায়। সেই দিকে লক্ষ্য রেখে প্রয়োজনীয় বইপত্র পড়া, প্রয়োজনীয় আলাপ আলোচনা কথাবার্তা বলতেই পারেন। এতে কোনো অসুবিধাকর কিছু নেই। তবে খেয়াল রাখতে হবে ইউটিউবে ফেসবুকে সময় যেন না যায়। যতটা সম্ভব ইবাদতদের মধ্যে দিয়েই কাটাতে হবে, এছাড়া আর কিছুই না। মেন উদ্দেশ্যটা যেন হয় ইবাদত, আর তার সাথে অতি প্রয়োজনীয় যে কাজটা মসজিদের ভিতর থেকে করা সম্ভব সেটা। তাছাড়া বাইরে কোনোভাবেই বেরোনো সম্ভব হবে না। এদিকে যেন খেয়াল থাকে। অনেক সময় দেখা যায় ইতিকাফরত অবস্থায় মসজিদের ভিতরে বিভিন্ন ধরনের গল্প গুজব, বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা, বাইরে যেরকম চলে সেরকমই চলে, এমনটা কিছু যেন না হয়। তাই সেই দিকে খেয়াল রেখে ইতিকাফে অবস্থান করুন। ইতিকাফে গিয়ে দোয়া করুন, লাইলাতুল কদরের তালাশ করুন,